বলি যে তোমাদের আব্বা ইউনুসকে গিয়ে জিজ্ঞেস করো যে এই ইউনুস তুমি কেন শাহ আলমকে গ্রেপ্তার করতে পারো না, তোমার হাত পা কোথায় বাধা আছে। এই বাটপারি আমাদের সাথে কইরো না, বাটপারি জানি যে তোমরাই শেল্টার দিচ্ছ বসুন্ধরা শাহ আলমকে। তো শাহ আলমের মতো হাসিনার অন্যতম দোসরকে যারা শেল্টার দেয় তারা আবার সংস্কার করবে। তোমাদের ওই দেশ সংস্কার আমরা বুঝি, তোমরা সংস্কারের নামে কি করবা। কে বাটপার এটা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট যে ডক্টর ইউনূস যেটা বাটপার, তিনি যে বাটপারদের প্রতিনিধিত্ব করছেন, যে এই বাটপাররা যাকে তাকে স্বৈরাচারের তকমা দেয়। শাহ আলমের পোষা একটা ইউটিউবার আছে, যে পোষা ইউটিউবার শাহ আলমের পক্ষে কাজ করে। আপনি দেখবেন সেই পোষা ইউটিউবার ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে, প্রথম আলোর বিরুদ্ধে নিউজ করবে, মোস্তফা কামালের বিরুদ্ধে নিউজ করবে, মানে ওই যে মেঘনা গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে, তারপরে আপনি ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করবে, অনেক গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে। বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে কিন্তু জীবনে নিউজ করবে না। যারা এই যে উল্টাপাল্টা ব্লেম করছে জেনারেল ওয়াকারুজ্জামানকে, আমি তাদেরকে জাস্ট একটা বিষয় দিয়ে একটু এক্সাম্পল দিই যে ডক্টর ইউনূসের সরকারটা যে কতটা মোরালি করাপ্ট। আপনি দেখেন যে এই যে বাংলাদেশ সবচেয়ে শীর্ষ ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ, আজ পর্যন্ত বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে কেন গ্রেপ্তার করা হয়নি, যে ছিল হাসিনার অন্যতম দোসর। এখন আপনারা বলেন যে এটার জন্য ওয়াকারুজ্জামান দায়ী, যে ওয়াকারুজ্জামানের কারণে বসুন্ধরা শাহ আলমকে গ্রেপ্তার করা হয় না। শাহ আলম কি ওয়াকারুজ্জামানকে টাকা দেয়? শাহ আলম কাকে চাঁদা দেয়? শাহ আলম টাকা দেয় এনসিপি কে। শাহ আলমের বন্ধু লিয়াকত আলী মুকুলের অফিসে এনসিপির কার্যালয়, তাই না? তো এখন আমরা তো জানি যে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপি সেটা ওই শাহ আলমের বন্ধুর অফিসে, এবং শাহ আলমের এই পৃষ্ঠপোষকতার কারণেই তারা শাহ আলমকে ধরতে পারে না। তো এখন এই ডক্টর ইউনূস বা এনসিপি তারা যে এত বড় বড় কথা বলে, একটু কিছু হলেই মানুষকে বলে স্বৈরাচারের দোসর, মব জাস্টিস করে, তারা মব জাস্টিস তারা বলে, মব ভায়োলেন্স করে। এত হ্যাডম থাকলে যাও না বসুন্ধরা আবাসিকে লাগাতে, গিয়ে বসুন্ধরা মালিকের ওখানে গিয়ে মব জাস্টিস করো। তোমাদের ওইখানে তো মব করবা না, কারণ ওইখানে হচ্ছে তোমাদের টাকা লাগবে তো বসুন্ধরার কাছ থেকে, টাকা দিয়ে তোমরা চলতে, সেই জন্য বসুন্ধরা মালিককে ধরতে পারো না। এখন বলো তাহলে যে না, এটাও ওয়াকারুজ্জামানের দোষ যে সেনাবাহিনী আমাদেরকে বাধা দিচ্ছে তাই আমরা শাহ আলমকে ধরতে পারি না। সবকিছুর মধ্যেই তো ওয়াকারুজ্জামানের দোষ তোমরা খুঁজো। তাহলে বসুন্ধরার শাহ আলমরে গ্রেপ্তার যে করা হচ্ছে না, এটার দোষ কার? হেডম থাকলে সরাসরি লাইভে এসে বলো। ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ দিলাম, বলুক যে হ্যাঁ সেনা প্রধানের বাধার কারণে আমি আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম বসুন্ধরা মালিককে আমি ধরতে পারি না, বলুক পারলে। অতএব কে বাটপার এটা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট যে ডক্টর ইউনূস যেটা বাটপার, তিনি যে বাটপারদের প্রতিনিধিত্ব করছেন, যে এই বাটপাররা যাকে তাকে স্বৈরাচারের তকমা দেয়। কিন্তু সবচেয়ে বড় স্বৈরাচারের দোসর যে বেটা বলেছিল যে মৃত্যুর আগেও হাসিনার সাথে আসি, মৃত্যুর পরে আসি, ওই বেটা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে থাকে। ডক্টর ইউনূসের সরকার তাকে ধরতে পারে না। এর দায় কার? এর দায় কি জেনারেল ওয়াকারের, নাকি এ দায় হচ্ছে ডক্টর ইউনূসের? এই জন্য আমি বলবো যে যারা আমাদেরকে দালাল দালাল গালাগালি করে এদেরকে বলি যে তোমাদের আব্বা ইউনূসকে গিয়ে জিজ্ঞেস করো যে এই ইউনূস তুমি কেন শাহ আলমকে গ্রেপ্তার করতে পারো না, তোমার হাত পা কোথায় বাধা আছে। আর যদি বলো যে না আমি গ্রেপ্তার করতে পারছি না, ওয়াকারের কারণে পারি না, তাহলে প্রেস কনফারেন্স করে বলো যে আমি গ্রেপ্তার করতে পারি না, ওয়াকারুজ্জামান আমাকে বাধা দিতে, বলো পারলে। অতএব এই বাটপারি আমাদের সাথে কইরো না, বাটপারি জানি যে তোমরাই শেল্টার দিচ্ছ বসুন্ধরা শাহ আলমকে। তো শাহ আলমের মতো হাসিনার অন্যতম দোসরকে যারা শেল্টার দেয় তারা আবার সংস্কার করবে। তোমাদের ওই দেশ সংস্কার আমরা বুঝি, তোমরা সংস্কারের নামে কি করবা। জিনিস আমি বলি সাকিব, আরেকটা সংবাদ দেই আপনাকে সাকিব। তো এই শাহ আলম সাহেব এখন একটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা হচ্ছে যে উনার সাথে যারে মানে অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকেও ফাঁসানোর চেষ্টা করছে। তাদেরকে বিভিন্ন ভাবে, মানে শাহ আলমের লোকও কিন্তু এই প্রশাসনে আছে, আপনি কল্পনা করতে পারেন। এবং এই শাহ আলম তাদের মানে শাহ আলম গুটি চালতেছে কিরকম, মানে আমি একা মরবো কেন, তোরদেরকে নিয়েও মরবো। এবং এরকম একটি আমি সংবাদ আমার কাছে আছে এবং আমি এটা পরীক্ষা করছি, আমরা এটা খোঁজ খবর নিচ্ছি। এবং এই শাহ আলমের হয়ে এই দুর্নীতি দমনে আর ওই প্রশাসনে কারা কারা কাজ করছে এটা আমরা খুঁজে বের করতে হবে। এরা খুঁজে বের করার থেকে আগে টিটো ভাই আমি একটা কথা বলি, আপনার নিশ্চয়ই মনে আছে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক যে দিলীপ আগারওয়ালা, একে যখন গ্রেপ্তার করা হলো তখন শাহ আলমের পত্রিকাতে কি শিরোনাম করা হয়েছিল? যে স্বর্ণ চোরা কারবারি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার। এবং আপনি এবং আমি কিন্তু জানি যে দিলীপ আগারওয়ালাকে শাহ আলমের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখেন 8 মাস না যেতেই শাহ আলমের পত্রিকাতেই আবার বলা হচ্ছে যে দিলীপ আগারওয়ালার মতো একজন ব্যবসায়ীকে ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারণটা কি? কারণ তারা কিন্তু দিলীপ আগারওয়ালার সাথে অলরেডি তাদের নেগোসিয়েশন হয়ে গিয়েছে। এখন তারা বলেছে আচ্ছা তোমাকে মুক্ত করার ব্যবস্থা আমরা করছি। তাহলে আপনি দেখেন যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে শাহ আলমের এখন ওই ক্ষমতা আছে যে যাকে খুশি তাকে গ্রেপ্তার করাতে পারে, যাকে খুশি তাকে সে বের করতে পারে। এই ক্ষমতা এখনো শাহ আলমের আছে। মানে একদম সত্য কথা। এবং এটা
ইচ্ছাকৃতভাবে শাহ আলম করছে, এটা আমার কাছে খবর আছে। এবং এই এবং আমি আরেকটা কথা বলি, শাহ আলমের পোষা একটা ইউটিউবার আছে, যে পোষা ইউটিউবার শাহ আলমের পক্ষে কাজ করে। আপনি দেখবেন সেই পোষা ইউটিউবার ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে, প্রথম আলোর বিরুদ্ধে নিউজ করবে, তারপর দেখবেন এই যে আপনার মোস্তফা কামালের বিরুদ্ধে নিউজ করবে, এই যে ৭১ টিভির মালিক যে মোস্তফা কামাল, ফ্রেশের গ্রুপের মালিক যিনি, মোস্তফা কামালের বিরুদ্ধে নিউজ করবে, মানে ওই যে মেঘনা গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে, তারপরে আপনি ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করবে, অনেক গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে। বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে কিন্তু জীবনে নিউজ করবে না। তো এখন আমার কথা হচ্ছে কি, আমাদের দর্শকদেরকে বলবো একটু ঘিলু খাটান। আপনারা যাকে অন্ধের মতো বিশ্বাস করেন তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি মেঘনার মতো গ্রুপের বিরুদ্ধে নিউজ করেন, ভেরি গুড, মেঘনা সরকারের দোসর ছিল আওয়ামী লীগের। আপনি ট্রান্সকমের বিরুদ্ধে নিউজ করেন, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নিউজ করেন, খুব ভালো, তারা অপকর্ম করেছিল, নিউজ করতেই পারেন, অ্যাপ্রিসিয়েট করি। ওয়ালটন গ্রুপ তারাও খারাপ, আপনি ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করেছেন, খুব ভালো কথা, ভেরি গুড। আপনি ওই চ্যানেল 24 এর মালিক একে আজাদ, তিনি স্বৈরাচারের দোসর ছিলেন, তার বিরুদ্ধে আপনি নিউজ করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমরা তো জানি এরা সবাই হচ্ছে বসুন্ধরা শাহ আলমের প্রতিপক্ষ, আপনি শাহ আলমের প্রতিপক্ষদের বিরুদ্ধে নিউজ করছেন, খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা স্বৈরাচারের দোসর ছিল। কিন্তু কথা হচ্ছে শাহ আলম কি স্বৈরাচারের দোসর ছিল না? আপনি একের পর এক ভিডিও বানাচ্ছেন শাহ আলমের সাথে যাদের পলিটিক্যালি বা ব্যবসায়িক ভাবে যাদের সমস্যা, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে আপনি একের পর এক ভিডিও বানাচ্ছেন, শাহ আলমের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন না কেন রে ভাই? বসুন্ধরা শাহ আলম ওখানে কবি নীরব। সেটাই আমরা আশা করব যে ওই মহান সাংবাদিক যিনি মেঘনা গ্রুপের বিরুদ্ধে নিউজ করেন, চ্যানেল 24 এর মালিকের বিরুদ্ধে নিউজ করেন, ট্রান্সকমের বিরুদ্ধে নিউজ করেন, ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করেন, তিনি যেন কোনো এক সময় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নিউজ করে প্রমাণ করে দেন যে সাকিব টিটো তোরা বসুন্ধরা থেকে চান্দা নেস, আমি খুব ফেরেস্তা, আমি বসুন্ধরা থেকে চান্দা নেই নাই, এটা উনি প্রমাণ করে দেখ বসুন্ধরার বিরুদ্ধে একটা ভিডিও বানায়। আর যদি না বানান তাহলে আমাদের বুদ্ধিমান দর্শক জানে যে প্রকৃত চান্দারা কে খাইছে।